ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب قلوبنا وطبيب قلوبنا ومغيثنا وملجأنا ومولانا محمدا صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا مخبرا وآمرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الناس لرب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله صلى الله عليه وسلم الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বারে বারে বুঝাই রে মন আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد সম্মানিত উপস্থিত সম্মানিত এই সবার সভাপতি এই সবার সহসভাপতি হাফিজ সাব্বির হোসেন সাহেব ইমাম পুত্র মসজিদ সম্মানিত এই সবার সভাপতি হযরত মাওলানা সৈয়দ মুসলিউদ্দিন সাহেব হিজিম সম্মানিত দিগর উলামায়ে কেরাম সম্মানিত এলাকার মুরব্বিয়ানে আজম সম্মানিত এলাকার যুব সমাজ ভাই বন্ধুরা সম্মানিত এই এলাকার পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা
আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া পশ্চিম দলগ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত পশ্চিম দলগ্রাম মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহ বালায় খান মাহফিল আয়োজন করার তৌফিক দিছেন। আর দিনী মাহফিল হইল ফুলের বাগান, জায়গার মাঝে রহমতের ফেরেশতা হল নাজিল হই। অনুরোধ করে আমরা মুরব্বিয়ানে আযম যারা বেকার রাস্তা পায় ঘুরিয়ার ফিরিয়ার, আপনি চাইলে আগামী খাইল এই জায়গার মাঝে আসরের বাদে নমাজ পড়িয়ে এই জায়গা পাওয়া সম্ভব হইতো না, আওয়াজ হইতো না। আপনি চাইলে যেদিন মন চায় এই জায়গা বই আওয়াজ শোনা সম্ভব হইতো না। এর লগে মুরব্বিয়ানে আযম হল অনুরোধ করে কইমু, বেকার যারা আটা ফিরাত আসন, দোকানে দিয়ে আসন, সময়ের বেকার বরবাদ করবা না। আপনার একটা সেকেন্ডের বহুত মূল্য, আপনার সময়ের বহুত মূল্য। আপনার একটা সেকেন্ড বেকার হাঁটাইলেও সেকেন্ডের জবাব দেওয়া লাগবো। আর এই জায়গার মাঝে বইয়া যদি আপনি ঘন্টার পর ঘন্টা কাটাইন কুরআন হাদিসের আলোচনা শুনবা, আর এর মাঝে আপনার দুনিয়া ও আখিরাতের ফায়দা হইব। এর লগে আর যারা যুবক ভাইয়ের রাস্তা বাই করিয়ার, কেউ বিড়ির টান মারিয়ার, কেউ মোবাইল টিপাইয়ার, কেউ ফ্রি ফায়ার খেলিয়ার, কেউ দোকানে বইয়া আড্ডা দিয়ার, ইলা থাকলে আমার ভাইয়ের অনুরোধ করে কইমু, আপনারা মহফিলের মাঝে তশরিফ লইয়া এই যাওয়া গিয়া। আর ইলা মহফিল বুয়া হইল ভাগ্যবান, মহফিল তাকে হরাইয়া রাখে শয়তানে, বালা খাম তাকে হরাইয়া রাখে শয়তানে। শয়তানে খানোর গুরুত ওয়াসওয়াস দিব দিয়া হইব, ইনো বইয়া কিতা করতে বা দোকানও যা গিয়া চা এক কাপ পা গপ কর। ও দূরে রাখে যারে মনে করম বেকার সময় কাটাইয়ার, বিনা খামে রাস্তাত বইয়া কাটাইয়ার, বিনা খামে দোকানও আটিয়ার, ইলা থাকলে অনুরোধ করে কইমু শয়তানকে বিজয় হইতে দিবা না। আপনারা দিনী মহফিলের মাঝে, ইসলামের মহফিলের মাঝে, কুরআন হাদিসের মহফিলের মাঝে তশরিফ লইয়া আইবেন। আর আপনি যদি মনে করেন বেকার সময় কাটাইন আর দোকানে বই মোবাইল টিপেন, সিগারেটও টান মারেন, মনে করবা শয়তান বিজয় হইল, আপনি হারিলেন। এর লগে বালা কাম থাকি হরাইয়া রাখে শয়তান, ও শয়তানের কাম হইল নেক কাম থাকি মানুষের হরাইয়া রাখা। নমাজ থাকি হরাইয়া রাখতো, দিনী মহফিল থাকি হরাইয়া রাখতো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লগে যারা বেকার সময় কাটাইতরা বাজাইলে দুনিয়ার জিন্দেগি কান, আপনি আমি বেকার সময় কাটাই দিন, এই সময় আপনি জব দেওয়া লাগবো। আর দুদিন কোন মানুষে মসজিদের মাঝে বইয়া সময় কাটায়, কোন মানুষে দুদিন কিবা তো ওয়াক্ত হইছে না, মসজিদের মাঝে আইছন, আইয়া অপেক্ষা করিত আযান হইতো, নামাজ পড়তা, সুন্নত নামাজ পড়তা। এইভাবে সময় কাটাইলে এই সময় আল্লাহর কাছে দাম আছে। এই সময় ইন্তেজারে যারা নামাজের লগে ইন্তেজার করেন, বালা কামর মাঝে বইন, ইগুলোর লগে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন এরারে আলাদা খান জায়গা দিবে। এই জায়গার নাম হইল আল্লাহর আরশে আজিমের ছায়া। আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার আপনারে বেহুদা সময় কাটাইবার লগে বানাইছেন না, রাস্তা বাই ঘুরিয়ার সময় কাটাইবার লগে বানাইছেন না। আপনার আমার এই শরীরের যে জিসিম আল্লাহ বানাইলা, আপনার আমার শরীরের গঠন আল্লাহ বানাইলা, আপনার আমার আল্লাহ বানাইছেন, বানাইয়া হইতরা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সুন্দর সুরত দিয়া বানাইলাম মানুষরে। লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ কইতরা নিশ্চয় আমি আল্লাহ বানাইলাম মানুষরে ফি আহসানি তাকওয়িম, সুন্দর চেহারা দিয়া, সুন্দর সুরত দিয়া। এরপরেও আমরা মানুষ যাতে এত সুন্দর চেহারা দিলা, হাত পাও দিলা, আপনার আমার জ্ঞান দিলাম, একটা পশুর ভিতরে জ্ঞান দিলা না, একটা অন্য প্রাণীর ভিতরে জ্ঞান দিলা না, মানুষ জাতির ভিতরে জ্ঞান দিলা। মানুষের আল্লাহ ওলা ক্ষমতা দিছেন, ওলা জ্ঞান দিছেন, যে জ্ঞান দিয়া তারা এমন ভাবে কি সমস্ত পশু পাখি তারা আর করতে পারে, তাবে করতে পারে, তারার কথা শুনাইতে পারে। হয়তো মানুষের শরীরটাকে দেখতে বড় লাগতে পারে হাতি,
হয়তো মানুষটাকে আরো বড় বড় দেখতে প্রাণী হল আসন, দেখা যায় সামান্য বড় বড় প্রাণী হল সামান্য ছোট্ট একটা মানুষের কথায় চলে, মানুষের তাবে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতির পাওয়ার দিছেন, জ্ঞান দিছেন, ব্রেইন দিছেন, আকল দিছেন। আল্লাহ এখন বান্দা তোমার আমি জ্ঞান দিলাম, তোমার আমি আকল দিলাম, তুমি জ্ঞান দিয়াছিস কোনটা ভালো কোনটা খারাপ, কোন রাস্তা জন্য তোর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গুরু মানুষের জিজ্ঞাসা করবা, হে অপদস্থ হইয়া যারা যাইবা জাহান্নামী হইয়া যারা খাতারাইবা জাহান্নামীর খাতারের মাঝে এরারে প্রশ্ন করা হইব, ও জাহান্নামীরা তোমাদের কাছে কি কোনো আম্বিয়া কেরাম হল গেছেন না? তোমাদের কাছে কি আউলিয়া কেরাম হল গেছেন না? তোমাদের কাছে কি উলামায়ে কেরাম হল গেছেন না? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা। এর লগে ইগুরের প্রশ্ন করা হইব, তোমাদের কাছে যে কোনো উলামায়ে কেরাম হলে গিয়া আলোচনা করছেন নানি? তোমাদেরকে কি সচেতন করছেন নানি? কোনটা খারাপ কোনটা ভালো, কোন রাস্তা জান্নাতের, কোন রাস্তা হারাম রাস্তা, কোন রাস্তা হইল জাহান্নামের রাস্তা? আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জিজ্ঞাসা করবাম, হে জাহান্নামীরা তোমাদের কাছে কি কোনো মানুষ গেছেন না? কোনো আমার আম্বিয়া কেরাম হল গেছেন না? তারা কইব হ্যাঁ গেছেন, হ্যাঁ গেছেন, আমরার কাছে আইছেন, কিন্তু আমরা অস্বীকার করছি, আমরা মানছি না, কইছি জান্নাত কিতা আর জাহান্নাম কিতা, বুয়া এটা অস্বীকার করছেন এরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কইবাম, এ মানুষ জাতি তোমরা যারা আমি আল্লাহ রব্বুল আলামিন অস্বীকার করলাই, ইন্নাল্লাযীনা কাফারু সাওফা নুসলিহিম নারা। আল্লাহ রব্বুল আলামিন জানাইন দুনিয়ার জমিনের মধ্যে যারা দুনিয়ার জমিনের মধ্যে কুফরি করবা, দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করবা, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বানাইলা যে খামার লগে এরা দুনিয়ার জমিনের মধ্যে আইয়া ফসাদ করবা, আল্লাহর কাম করতা নাই, বালা কাম করতা নাই, বেশিরভাগ সময় এরা ফসাদ করবা। এইগুলো মানুষের লগে আল্লাহ জাহান্নামের আযাব তৈয়ার করে রাখছেন, কঠিন সাজা তৈয়ার করে রাখছেন। এই জন্য মুসলমান হল, এই আমার পশ্চিম দলগ্রাম এলাকাবাসীর প্রধান হিসেবে আম্মা জানেরা, এই যুবক ভাইরা, এই এলাকার মুরব্বিয়ানে আজম লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সামান্য, আল্লাহ রাব্বুল আলামিন একটা আমাদের দেহের ভিতরে সামান্য একটা জান দিছেন। মানুষের এতক্ষণ পর্যন্ত মানুষের দাম আছে, মানুষের এতক্ষণ পর্যন্ত পাওয়ার আছে, মানুষের এতক্ষণ পর্যন্ত শরীরের তাকত দেখায়, যতক্ষণ পর্যন্ত তার শরীরের দেহের ভিতরে তার জান থাকবো। যত বড় আপনার বডি থাকুক না কেন, যত বড় আপনার আকার থাকুক না কেন, যত বড় আপনি শক্তিশালী হইন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার জান আছে পাওয়ার থাকবো, যখনই আপনার দেহটা কি জান বাহির হয়ে যাব কি আপনার এই জিসিমের কোনো দাম নাই। আপনার জিসিমের মাঝে কাপড় থাকলে কাপড় গুলাও খুলবা, বলে এই জিসিমের মাঝে কাপড় গুলার প্রয়োজন নাই। সামান্য আপনি আমি মারা গেলে যদি আপনার আমার অবস্থা এমন হয়, কোন খবর মাঝে সময় কাটাইয়ার, কি ধরনের কাজ করিয়া সময় কাটাইয়ার একটা বার ভাবলাম না। এ যুবক ভাই, আমরা তো যুবক ভাই নকল, আজকুর আমরা মুসলমান যুব সমাজ যারা ইসলামের রাস্তা থেকে বেশিরভাগ দূরে সরে গেছেন, ডিজিটাল হয়ে গেছেন গিয়া, এরা দেখবা ও যুবক ভাই ওয়াজর মাহফিল কইব মোবাইল ইউটিউব সার্চ করলে ওয়াজর অভাব নাই। এ যুবক ভাই ওয়াজর ফ্রেন্ডলে চলো, বলে ফেসবুকের মাঝে আমাইলে ওয়াজর অভাব নাই। এ যুবক ভাই ইউটিউবের ওয়াজে যদি মানুষ হেদায়েত হইতা, ইউটিউবের নসিহতে যদি মানুষ হেদায়েত হইতা, এত কষ্ট করে ওয়াজ মাহফিলের আয়োজন করা হইতো না। ইউটিউবের সার্চে যদি মানুষ ইউটিউবের মাঝে সার্চ করিয়া যদি আলিম হইতে পারতাম, মুদরসার প্রয়োজন হইতো না। ইউটিউবের মাঝে ওয়াজ শুনি শুনি দিন ওয়াজ নসিহত করা যাইতো, কোন আলিম মুদরসায় করতে না। ইউটিউবের মাঝে সার্চ করিয়া যদি হাদিস শিক্ষা দেওয়া হইতো, বুখারী শরীফের দর্শের মাঝে যাওয়া লাগতো না। এই জন্য আমরা নসিহত শুনতে সময় দিনী মাহফিলের মাঝে কুরআন হাদিসের আলোচনার মাঝে বইলে সব, আর আপনি হ্যাঁ নসিহত শুনুক, কুরআন শরীফের তিলাওয়াত শুনুক, গান বাজানি থাকি তা শোনা ভালো, তা শুনলে হয়তো আপনার আমার কলবের মাঝে আল্লাহর ডর আইব, জাহান্নামের ডর আইব। এই জন্য নসিহত শুনতাম। আর আমার
এই জন্য আমার মুসলমান যুব সমাজের দিকে তাকাইলে ইসকে মনে হয় মুসলমান যুব সমাজের কাছ থেকে ইসলাম বিদায় নেগি, কারণ এরা এটা ডিজিটাল হইছেন। এক নম্বরে এদের ভিতরে ইসলামের জ্ঞানের অভাব, এক নম্বরে আমাদের মুসলমান যুব সমাজের ভিতরে ইসলামের জ্ঞানের অভাব। আবার জিজ্ঞাসা করলে দেখবাই এমন ভাবে বাপ নিবে মনে হয় একজন আলিম তাকে ডান, আলিম তাকে বড় জ্ঞানী হয়ে গেছেন গিয়া বলে আপনি নামাজ জানেননি? হ্যাঁ, নামাজ না পড়লে কিতা আমি নামাজ কম জানিনি। নামাজ পড়েন বলে নামাজ না পড়লে কি হইল? আমি তো নামাজের মাসলা মাসাইল জানি। যুবক ভাই যাকাত দেও, যাকাত না দিলে কি হইল? যাকাতের মাসলা জানা আছে। এইভাবে আমরা চলাফেরা করি, ইসলামের জ্ঞান নাই। ইসলামের ব্যাপারে আমরা আরো জানা দরকার আছে। ইসলামের নলেজ আমাদের প্রত্যেক মুসলমান যুব সমাজের লগে দরকার আছে। যুবক ভাই, তোমার ভিতরে যদি জ্ঞান থাকে, আকল থাকে, তোমার ভিতরে যদি ইসলামের জ্ঞান থাকে, তুমি কোনটা হারাম, কোন রাস্তা জান্নাতের, কোন রাস্তা জাহান্নামের, তুমি রাস্তা হইলে দুনিয়ার দুইটা রাস্তা। একটা রাস্তা হইয়া থাকলে কি জাহান্নামের রাস্তা। তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামের রাস্তায় চললাইনি, তোমার জীবনটা অতিবাহিত করতাইনি জাহান্নামের রাস্তায়। তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে কোন রাস্তায় চললাই? তোমার ভিতরে যদি ইসলামের জ্ঞান থাকে, তোমার চলাফেরার মধ্যে তোমার মনের মাঝে বলে আমি কোন কাম করিয়ার, হালাল কাম করিয়ার না হারাম কাম করিয়ার, আমরা কোনটা হারাম কোনটা হালাল এইসব জানা আমাদের মুসলমান যুব সমাজের লগে দরকার। কি ধরনের কাম করলে হারাম হইব, কোন ধরনের কাজ করলে হালাল হইব, কিভাবে হারাম জিনিস কিতা মুবাহ কিতা, এই সমস্ত জিনিসগুলা মাসলা মাসাইলগুলা প্রত্যেক মুসলমানের লগে জানা হইয়া থাকার লগে দরকার। আমরা মুসলমান যুব সমাজের নামাজের মাসলা জানা নাই। কিভাবে নামাজ আদায় করলে, নামাজ ভঙ্গ হইলে কিভাবে আদায় করতাম, খোদা নামাজ কিভাবে আদায় করতাম। ইমাম সাহেবের লগে গিয়া 2 রাকাত ফরজ নামাজ পাইছি, জামাত শরীক হইছি, এর বাদে কিতাব পড়া দরকার। কিবা তো আমি ইমাম সাহেবের লগে নামাজের মাঝে খাড়া হইয়া 3 রাকাত পাইলাম, 1 রাকাত পড়লাম না, আবার ইমামের লগে ডাইনে দিয়েছিলাম, সালাম ফিরাইলাম, বামে দিয়ে সালাম ফিরাই নিলাম। এই সময় আমার কিতাব পড়া দরকার। এই সমস্ত মাসলাগুলো আমরা প্রত্যেক মুসলমান নরনারীর লগে শিক্ষা হইয়া তার লগে ফরজ। অতটুকু জ্ঞান হাসিল করা হইল প্রত্যেক মুসলমান যুব সমাজ, মুসলমান নরনারীর লগে ফরজ। বলে যতটুকু নামাজ পড়তে সময় যতটুকু মাসলার প্রয়োজন আছে, নামাজ পড়তে গিয়ে যতটুকু সূরাগুলা শিখার প্রয়োজন আছে, নামাজ পড়তে গিয়ে তোমার যেগুলা সূরা ফাতিহা, নামাজ পড়তে গিয়ে নামাজের ওয়াজিব জানা লাগবে, নামাজ পড়তে গিয়ে তোমার নামাজের সুন্নাত জানা লাগবে, নামাজ পড়তে গিয়ে তোমার নামাজের মাকরুহ জানা লাগবে, নামাজ পড়তে গিয়ে নামাজের হারাম জানা লাগবে, নামাজের মাঝে কোন কামগুলা করলে হারাম হয়, নামাজের মাঝে কোন কামগুলা করলে নামাজ মাকরুহ হয়। এই সমস্ত আমাদের সারা প্রত্যেক মুসলমান নরনারীর লগে হইল জানা হইল ফরজ। এই জন্য আমরা ওয়াজের মাহফিল হল তৈয়ার করি। বলে ইতার জরিয়ায় কিতে হইব? বলে ইতার জরিয়ায় ও সমস্ত আলোচনাগুলা শুনবো, ও সমস্ত আলোচনার শুনিয়া আমাদের মুসলমানরা শিখতে পাইমু, ইসলামের জ্ঞান আমরা বাড়বো, ইসলামের নলেজ বাড়বো, আমাদের ব্রেইন বাড়বো। কিভাবে বাড়বো? কোনটা হালাম তা জানবো, কোনটা হারাম তা জানবো, হালাল জানবো হারাম জানবো। এই সমস্ত জানার লগে, এই সমস্ত আমরা শিকার লগে কষ্ট করিয়া, যুব সমাজ হলে কষ্ট করিয়া দিনী মাহফিল তৈয়ার বরণ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে বিষয় দেওয়া হয়েছে কিয়ামত আর সামান্য নামাজের বিষয় হলো 2। কিয়ামত সবে আমরা জানি, অতএব আমরা বিশ্বাস করি কিয়ামত এক দিবস, কিয়ামত এক দিন, কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবা যেই দিন এই দুনিয়ায় কান যেই দিন রইত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানাইয়া দিয়েছেন কিলা কিয়ামত কায়েম হইব, দুনিয়া কিভাবে ধ্বংস হইব।
আমরা দেশটাকে যদি ইসলামের জ্ঞান কমে যায় মানুষরা বেশিরভাগ তাইবা জাহিলিয়তের মধ্যে মুসলমান যুব সমাজের ভিতরে থাকে যদি ইসলামের জ্ঞান কমে যায় নামাজ কমে যায় সুন্নত কমে যায় এর বাদেও সমস্ত মানুষ বলে যাইবা জাহিলিয়তের যুগের মাঝে এরা নামাজ জানতো না বেহুদা মাতিব মুসলমান দাবি করব জ্ঞান থাকতো না ইসলামের কোন ধরনের জ্ঞান থাকতো না কিচ্ছু জানতো না মেসাবে নসিহত করলে ওকে হারাম ওই মেসাব রইছুন খালি হারাম লইয়া দুনিয়াটার কিচ্ছু হইল না হালাল হারাম রইছুন ওলা মাতিবা এর লগে কিয়ামত কায়েম হইব ওই সময় যেই সময় মানুষের ওই সমস্ত মানুষ বলে দিবা পুরা জাহিলিয়তের যুগাই দিব ধীরে ধীরে ইসলামের রাস্তা থেকে মানুষ সরে দিবা গিয়া অতক্ষণ পর্যন্ত আল্লাহ কালামুল্লাহ শরীফের মাঝে জানাই অতক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত কায়েম করতে নাই যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মাঝে একজন ব্যক্তি রইছেন আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা যেদিন এই পৃথিবীর মাঝে একজন মানুষ তখন এই মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইবা ও আজরাইল যাও দেখিয়াও গিয়া দুনিয়ার জমিনের মাঝে আমি আল্লাহ ডাকনেওয়ালা মানুষ বলা শুননি আজরাইল এইবা ইয়া হইবা গোটা দুনিয়া সয় করবা দেখা যাইবা আল্লাহ ডাকনেওয়ালা মানুষ বললাই কুলা মেলা জাহিরা দিনা পরিত্রা গুনাহ পরিত্রা অবস্থায় দিনা পরিত্রা এমন পরিস্থিতি হই দিব জাহিলিয়তের যুগ হই দিব গিয়া আজরাইল গিয়া কইবা আল্লাহ তোমারে আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা এই পৃথিবীর মধ্যে আরেকজন মানুষ রইছেন না এরা যারা রইছেন এরা হইল নাফরমান এরা জমিনের মাঝে পোশাক পরিত্রা নাফরমানি পরিত্রা গুনার কাম পরিত্রা ওই সময় আল্লাহ অর্ডার করবা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালাম রে যেই সময় দুনিয়ার জমিনের মাঝে একজন ব্যক্তি নাই আল্লাহ ডাকনেওয়ালা যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি থাকবা আল্লাহ নামটা দুনিয়ার জমিনের মাঝে যদি একজন মানুষ ডাকবে পুরো গোটা পৃথিবীর মাঝে এই পৃথিবীর মাঝে এই সমস্ত আসমানের নিচে যে আমরা আসমানের নিচে আছি এই আসমানের নিচে জমিনের উপরে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা রইবা কতক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত কায়েম করতে নাই যেই সময় এই পৃথিবীর মানুষ সকল একজন মানুষ আল্লাহ ডাকনেওয়ালা রইতে নাই সব মানুষ রইবা নাফরমান করনেওয়ালা কুফরি করনেওয়ালা শিরক করনেওয়ালা জিনা করনেওয়ালা এই সময় আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবা ও ইসরাফিল আলাইহিস সালাতু সালাম যিনি কিয়ামত ঘটিবার আগে সিংহার মাঝে ফু দিবা আমরা শুনেছি ইসরাফিল আলাইহিস সালামের হাতের মাঝে সিংহা নিয়া মুখের মাঝে দাঁড়িয়ে আছেন একটা চকুর ফলক মারুন না মনে হয় আমার চকুর ফলক মারতে যদি আল্লাহ অর্ডার করি নাই এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জানান ফাইদা নুফিগা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা যেই সময় সিংহার মাঝে একটা ফু দেওয়া হইব ইসরাফিল আলাইহিস সালামের হুকুম করবা ও ইসরাফিল আলাইহিস সালাতু সালাম আপনি আর সিংহার মাঝে ফু দেখবা এই পৃথিবীর মাঝে যতগুলা মানুষ দেখি আর কেউ মানুষ নাই এরা দেখতে দেখা যার মানুষ কিন্তু এরা চতুর্পর প্রাণী থেকে আরো বড় নিকৃষ্ট কারণ এরা জিনা করেন কারণ এরা নাফরমানি করেন কারণ এরা জমিনের মাঝে কুফরি করেন এরা এমন ভাবে জিনা করেন মনে হয় আল্লাহ একজন আসন বলি মানেন না তারা আবার আল্লাহ তাহলে আমরা ধ্বংস করেন না কেন এইভাবে মানুষ সকলে খোলামেলা জিনা করিতরা গুনাহ করিতরা সেই সময় ইসরাফিলের সিংহার মাঝে ফু দিবা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানাইন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন জানাইন এই জমিনের মাঝে পাহাড়গুলা কিতাব ইয়া থাকলো কি আল্লাহ রাব্বুল আলামিন জানায় ওয়াল জিবাল আওতাদা পাহাড়গুলা হইলো জমিনের সেরাত যেমন আমরা একটা বস্তুর মাঝে তক্তা মারিয়া রাখি তক্তা মারতে সময় লুয়া মারি লড়ত না করি আল্লাহ আল্লাহ জমিনে খাড়া করবার লগে পেরাক দিছন বলে পেরাক লুয়া হইয়া থাকলো কি পাহাড়গুলা যেই সময় পাহাড়গুলা ধ্বংস হয়ে যাব কি وحملت الارض والجبال فدكتا دكة واحدة যেই সময় পাহাড়গুলোর মাঝে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হইব পাহাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব কি এই জমিনের মাঝে পাহাড়গুলোর কোনো অস্তিত্ব রইতো নাই এমন অবস্থা হয়ে যাব জমিন এমন ভাবে কাঁপন শুরু হয়ে যাব
পাহাড় বস্তু কিচ্ছু রইতো নাই, বড় বড় পাহাড় গুলা আছে, আমরা দেখছি বিশাল আকারের পাহাড় গুলা আছে। এই পাহাড় গুলা আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করছেন বলে জমিনে লড়তো না, জমিনের প্রায় অর্থাৎ কুয়া আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে রাখছেন। জমিনের বুকের মাঝে যেমন একটা কাগজ আমরা রাখি, কাগজের উপরে যদি ভারী একটা বস্তু রাখি কাগজে লড়ে না, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাঝে ভারী বস্তু রাখছেন, জমিনের উপরে পাহাড়গুলা রাখছেন জমিনে না লড়তে পারি। এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জানেন ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, সেই দিন ওয়াকা হয়ে যাব যেই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করছেন, যেই দিনের কথা কালামুল্লাহ শরীফের মাঝে কইছেন, যেই কিয়ামতের কথা এক এক করে আম্বিয়া কেরাম বলে বইয়া গেছেন। শুধু আখেরি জামানার নবী কইছেন না, আপনার আমার নবী কইছেন না, মুসা নবী কইছেন না, ঈসা নবী কইছেন না, এইভাবে অন্য আম্বিয়া কেরাম বলে কইছেন। এ আমার উম্মতেরা তোমরা শুনিয়া রাখো, যে বিশাল আকাশ দেখায়, বিশাল জমিন দেখায়, এই বিশাল জমিন রইতো না, বিশাল আকাশ রইতো না। একদিন এই বিশাল জমিন, একদিন এই বিশাল আকাশ চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাব কি, এমন ভাবে চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাব কি আসমান গুলা আল্লাহ রাব্বুল আলামিন জানাই। যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের যেই সময় 2 নম্বর ফু দেওয়া হইব, যেই সময় সিংহার মাঝে 2 নম্বর ফু দেওয়া হইব, ওয়ানুফিগা ফিস সূরি ফাসাহিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শা আল্লাহ। আবার জানেন সুম্মা নুফিগা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বর ফু সিংহার মাঝে দেওয়া হইব, 2 নম্বর ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই জমিনে ভূমিকম্প দেওয়া শুরু হয়ে যাব কি। এই দুনিয়া কিভাবে আল্লাহ ধ্বংস করবা, আপনার আমার মনের মাঝে প্রশ্নই ঘুরবার খায়। বলে দুনিয়ায় দেখছি ভূমিকম্প দিলে একটা এলাকা নেই, 2টা এলাকা নেই, একটা শহর নেই, 2টা শহর নেই, আর এমন ভূমিকম্প দিব কিয়ামতের আগে তো বিশাল আকারের ভূমিকম্প দিব। আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে জানান ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন দুনিয়া কিয়ামত ঘটিবার আগে 2 নম্বর ফু দেওয়ার বাদে এমন ভাবে ভূমিকম্প শুরু হয়ে দিব, এই বিশাল ভূমিকম্প শুরু হইব, এত ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হইব, ভূমিকম্পে বিশাল আসমান বিশাল জমিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দিব কি। এমন ভূমিকম্প দিব, এই আসমান কিভাবে পড়ব আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানান। একটা খাতা আমরা পাতা উল্টাই এক পাতা আমরি সারিলে দেখছি আর এক পাতা কি পড়ে, ঠিক তেমনি একটা আসমান এমন ভাবে পড়তে থাকবো, গিরতে থাকবো, এক সময় বিশাল আসমান বিশাল আকাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব কি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানান ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। আল্লাহ রাব্বুল আলামিন জানান কালামুল্লাহ শরীফের মধ্যে জানান ইযাস সামাউন ফাতারাত, যেই সময় আসমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দিব, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আবার জানান এই আকাশের নক্ষত্রগুলা, যেই আকাশের নক্ষত্রগুলা আছে এখনো আছে বর্তমানে, কিন্তু এইগুলা গিরে গিরে জমিনের মাঝে পড়ব। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এই যে দরিয়া আছে কাতরা কাতরা হয়ে যাব গিয়া কিয়ামত ঘটিবার আগে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে জানান ইদাশ শামসু কুবিরাত, এই বিশাল সূর্য যে আছে ইদাশ শামসু কুবিরাত, আল্লাহ রাব্বুল আলামিন জানান এই বিশাল সূর্যটা ঘিরে দেওয়া হইব, ঢাকা হয়ে দিব গিয়া। এই দুনিয়া কিয়ামত ঘটিবার আগে বিশাল সূর্যটা ঢাকা হয়ে দিব কি, আসমানের জায়গা রইতো না, এই বিশাল চন্দ্র তার অস্তিত্ব হারিয়ে ফেলবে, বিশাল আসমান রইতো না, আসমানটা একটা হাতার পাতা চালিয়ে গিরে গিরে পড়ে, ঠিক তেমনি একটা আসমান গিরে গিরে জমিনের মাঝে পড়বে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানান সেই সময় কিয়ামত ঘটিবার আগে আল্লাহ রাব্বুল আলামিন জানান যেদিন কিয়ামত ঘটিব, আল্লাহ রাব্বুল আলামিন জানান ওয়া নুফিগা ফিস সূরি ফাইদা হুম
فإذا هم من الأجداث إلى ربهم ينسلون দুই নম্বর ফু দেওয়া হইব ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বাদে আল্লাহ জানেন قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون আল্লাহ রাব্বুল আলামিন জানেন যেই সময় দুই নম্বর ফু দেওয়া হইব গিয়া সিংহার বাদে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষগুলা কইবা যারা জমিনের মাঝে কুফরি করছেন জমিনের মাঝে নাফরমানি করছেন ভূমিকম্প দেওয়ার বাদে ওয়াকালাল ইনসানু মা লাহা আবার জানাবি আগরাতের মাঝে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল্লাহ রাব্বুল আলামিন জানাই জমিনের ভিতরে যা কিছু লুকাই আছে জমিনের ভিতরে আপনি আমি মানুষ মারা গেলে নিয়া কবর করিয়া মাটির নিচে লুকিয়ে রাখছি কেউ কবরে গভীর ভাবে যেদিন মারিয়া পাহাড়ে জঙ্গলে ফেলে আবার মাটির মধ্যে লুকিয়ে রাখেন জমিনের মাঝে হীরা মুক্তা সোনা এমন কি জমিনের মাঝে যত ধরনের বুঝগুলা মানুষে লুকিয়ে রাখছে যত ধরনের বুঝ চাপাইয়া রাখছে মাটির নিচের মাঝে লুকিয়ে রাখছে আল্লাহ রাব্বুল আলামিন জানাই ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনে তার বুঝগুলা কিয়ামতের আগে বাহির করিয়া দেলাইব জমিনে বাহির করিয়া দিব মানুষগুলা বাহির করিয়া দিব কিয়ামত ঘটিবার আগ মুহূর্তে যত মানুষ মারা গেছেন আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত ঘটিবার আগ মুহূর্তে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যত মানুষ মাটির মাঝে লুকিয়ে রাখছেন তাফসীরে বগউইর মাঝে ইমাম বগউই আনন বলে মানুষগুলারে মাটি এমন বাহির করিয়া দিব যেমন ভাবে মাটি থাকি আমরা এমন কিছু যে কোনো কিছু লুকাই থাকলে যেমন আমরা কুতিয়া বাহির করি এমন ভাবে জমিন ফাটিয়া তার ভিতরের বুঝগুলা বাহির করিয়া দিলাইব আর মানুষগুলা যে এই সময় কবর থেকে উঠিয়া হইব ওয়াকালাল ইনসানু মা লাহা আল্লাহ রাব্বুল আলামিন জানাই ওয়াকালাল ইনসান মানুষ হইবা মা লাহা এই কেন এমন অবস্থা হইব ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা আর নেককার মানুষ বলে হইব হায় রে হায় আমরা আরামের ঘুমের মাঝে আসলাম আমরা তো পুরো আরামের ঘুমের মাঝে আসলাম মনে হয় কয়েক মিনিট আগে ঘুমাইলাম আবার আমার একটা জাগ্রত করলো জান্নাতি মানুষ বলে হইবা আর জাহান্নামী মানুষ বলে হইবা হায় রে হায় আমরা যেই দিনটি অস্বীকার করলাম যেই কিয়ামত দিবসের অস্বীকার করলাম যেই কিয়ামতের কথা উলামায়ে কেরাম নবী বলে কইছেন যে দিনটি আমরা অস্বীকার করলাম আফসোস মনে হয় আজকে আমাদের মাঝে সেই বিশাল কিয়ামতের দিন আই গেছে জাহান্নামীরা হইবা আর নেককার মানুষ বলে হইবা মান বা'আসানা মিন মারকাদিনা নেককার মানুষ বলে হইবা বলে হায় রে হায় আমরা তো বড় আরামের ঘুমের মাঝে আসলাম বিছানার মাঝে আসলাম আমরা কে জাগ্রত করলো আল্লাহ কইবা ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান এ পৃথিবীর মানুষ জাতি তোমরা শুনো আমি আল্লাহ ওয়াদা করলাম মরার বাদে তোমরা জিন্দা করব আমি আল্লাহ ওয়াদা করলাম বলে তোমরা এই পৃথিবীর সব জানদার এক সময় মরা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন জানান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মাঝে সব জানদার মরা লাগবে অন্য আয়াতের মাঝে ফরমাইন আল্লাহ রাব্বুল আলামিন জানান বলে আমি আল্লাহ হায়াত মৌতরে দুনিয়ার জমিনের মাঝে তৈরি করলাম আমি আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমি আল্লাহ হায়াত মৌতরে তৈরি করলাম পরীক্ষা করার লগে মানুষের আজমানির লগে আমি আল্লাহ মৌতরে তৈরি করলাম আবার আমি আল্লাহর কাছে সুম্মা ইলাইহি তুরজাউন আবার মানুষগুলা ফিরিয়া আমি আল্লাহর কাছে আইবা আল্লাহ কইবা ও মানুষ জাতি আমি আল্লাহ তোমরা লগে ওয়াদা করলাম হাযা মা ওয়াদার রহমান এটা ওয়াদা হইল তোমাদের প্রতিপালক রহমান করুণ দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন যিনি রহমান যিনি রহিম এই আল্লাহর ওয়াদা যে আল্লাহ কইরা ও জান্নাতি মানুষ বললে তোমরা আরামের ঘুমের মাঝে ঘুমাও আমি আবার আল্লাহ তোমরা জাগ্রত করব যেই দিন কিয়ামত হইব দিন আমি আল্লাহ জাগ্রত করব আবার এই দিন আমি হই গেছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন যা আম্বিয়া কেরাম বলে হাসা হইছেন তোমরা মনে করছলা কিয়ামতের দিনটি
মুরসালিন হলে নবী হলে নিসা হইছুন না না এই মুরসালিন হলে আম্বিয়া কেরাম হলে এই দিনে হাসা হইছুন বলে সাদাকাল মুরসালুন যে দিনে হাসা আম্বিয়া কেরাম হলে নসিহত করছন উলামায়ে কেরাম হলে নসিহত করছন কিয়ামতের দিনে তোমরা অস্বীকার করলাই এই কিয়ামতের দিন আইজ হয়ে গেছে কিয়ামতের দিন আর তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরি দিতাই যেই দিন কিয়ামত কায়েম হইব আল্লাহ রাব্বুল আলামিন জানায় এই বিশাল আকাশ এমন ভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দিব বিশাল সূর্য ধ্বংস হয়ে দিব কি জমিন এমন ভাবে ভূমিকম্প গিয়া জমিন ধ্বংস হয়ে দিব কি আল্লাহ রাব্বুল আলামিন জানেন এ কিছুই রইতো নাই এ পৃথিবীর মানুষেরা আজকে তোমার ঘর আছে পাঁচতলার বিল্ডিং আছে তোমার আজকে জমিন আছে ঘর আছে বাড়ি আছে এই ঘর তো সামান্য তুমি মারা যাওয়ার বাদে তোমার ঘরটা তোমার জন্য পর হয়ে যায় তোমার সম্পদ তোমার জন্য মারা যাওয়ার বাদে পর হয়ে যায় তোমার এই বিল্ডিং তুমি মারা যাওয়ার বাদে তোমার বিল্ডিং এর জায়গায় বিল্ডিং রইব ঠিক তদ্রূপ আল্লাহ কইবা এ মানুষ জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এই দুনিয়াটা বানাই আসলাম আখিরাতের বাজার তোমরা যারা আখিরাতের বাজার নিয়ে আমার কাছে আইবা আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইয়া রাখছি আর যারা গুনাহ কাম করবে যারা দুনিয়াকে নাফরমানি করবে যারা দুনিয়াকে নাইনসাফি করবে যারা দুনিয়াতে ইয়াতীমের মাল খাইবা যারা দুনিয়াতে মিসকিনের মাল খাইবা যারা দুনিয়াতে গরীব মিসকিনকে তোমরা জুলুম করবা এইগুলো মানুষের লগে আল্লাহ কিয়ামতের দিনের কঠিন সাজা তৈয়ার করে রাখছেন আবার আল্লাহ জানান যেই দিন মানুষ সকল কবর থেকে উঠিবা মুফাসসিরিনে কিরামগণ ফরমায় মানুষ তো আমরা কবরের মাঝে মানুষ নাই না বলে একটা কবরের মাঝে কয়েকটা হাজার কবর দিছি মনে করো এই কবরের মানুষ কিভাবে আল্লাহ আবার তুলবা মুফাসসিরিনে কিরামগণ ফরমায় ইবনে কাসিরে ফরমায় তাফসীরের মাঝে আনেন তাফসীরের যেটা কিতাবের মাঝে দেখলাম তাফসীরের মাঝে আনেন বলে মানুষের পিঠির মাঝে একটা হাড্ডি আছে লম্বা একটা হাড্ডি আছে এই হাড্ডিটার মাঝে আল্লাহ যদি মানুষের লেঙ্গুর দিতা এই লেঙ্গুরটাই হাপিটির হাড্ডিটাকে কমরর মাছটাকে লেঙ্গুরটা হইতো এই হাড্ডিটা মানুষ মারা যাওয়ার বাদে ফসে না এই হাড্ডিটা বাকি থাকবো আর সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম করবা ও মাটি রে তুই যা গুলা বুঝ খাইছত মানুষের শরীরের যা গুলা জিসিম খাইছত মানুষের শরীরের দেহ খাইছত সবগুলা দেহ সবগুলা বাইরে করিয়া দিলা মাটিয়ে দেই আমাদের শরীরের অংশ খাইছে সবগুলা বাইরে করিয়া দিলাইব আবার আমি আপনি নতুন ভাবে রূপান্তরিত হইব আমার যেই চেহারা আসলো আপনাদের যেই চেহারা আসলো আপনাদের যেই আকার আসলো আপনার যেই দেহ আসলো আপনার যেই মুখের রোগ আসলো আপনার যে হাত যেভাবে আসলো আপনার যেভাবে চক্ষু আসলো ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আবার সুন্দরভাবে গঠন করবা আর গঠন করার বাদে মানুষ সকল কবর থেকে উঠবা এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জানাই মানুষ কবর থেকে উঠিবা মানুষের বদনের মাঝে কিচ্ছু থাকতো নাই উলঙ্গ হইয়া কবরের মাঝ থেকে উঠিবা উঠিয়া মানুষ সকল দৌড়াইয়া তার কর্মফল দেখার জন্য হাসরের মাঠের মাঝে হাসরের মাঠের মাঝে যাওয়ার জন্য দৌড়িয়া যাইবা আল্লাহ রাব্বুল আলামিন কঠিন এক মাঠ তৈরি করে রাখছেন যেখানে হলো তাবার মাঠ আল্লাহ রাব্বুল আলামিন জানায় এই জমিন কালামুল্লাহ শরীফের মাঝে জানায় আল্লাহ রাব্বুল আলামিন জানায় যে সময় মানুষ সকল দৌড়াইয়া হাসরের মাঠের মাঝে হাজির হইবা আর সফ হইবা আল্লাহ রাব্বুল আলামিন জানায় ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন যেই দিন মানুষ সকল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির থাকবা যেই দিন মানুষ সকল আল্লাহর সামনে হাজির থাকবা আবার অন্য আয়াতের মাঝে ফরমায় ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা আল্লাহ রাব্বুল আলামিন জানেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা হে পৃথিবীর মানুষ সকল জানিয়া রাখো আল্লাহ জানাই কিয়ামতের আগে রূহগুলা মানুষের রূহগুলা মানুষগুলা কিয়ামতের আগে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা